ভারত পাকিস্তান উত্তেজনা নেতিবাচক প্রভাব গোটা দক্ষিণ এশিয়াতেই পড়তে পারে। এই প্রেক্ষাপটে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তাদের আশা, এই দুই দেশ বড় ধরনের যুদ্ধে জড়াবে না। যৌক্তিক কারণ ছাড়া যুদ্ধ বিশ্বে গ্রহণযোগ্য হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 22 এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলায় নিহত হয় 26 জন। এরপর উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানে। পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে দুই দেশ। এ পরিস্থিতিতে দুই দেশকেই সমঝোতা আচরণ করতে বলেছে জাতিসংঘ। এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ঢাকাও। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হলেও কাউকে সমর্থন দেবে না অন্তর্বর্তী সরকার। চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। দুই দেশের দ্বন্দ্বকে রাজনৈতিক কুটচালের ফসল বলছেন বিশ্লেষকরা। তবে বড় যুদ্ধের আশঙ্কা করছেন না তারা। অধিকাংশ দ্বন্দ্ব সংঘাত ভারত এবং পাকিস্তানের মধ্যে যা হচ্ছে তার একটা বড় অংশের ক্ষেত্রে যারা সরাসরি কোনো পক্ষের দাবিদার নন, তারা মনে করেন যে এগুলোর ক্ষেত্রে ভারতীয় পরিকল্পনা, অন্য পক্ষে যেটাকে কুটচাল বলতে পারে অথবা ষড়যন্ত্র বলতে পারে। তারপরও রাজনীতি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখছেন বিশ্লেষকেরা, যার খেসারত দিতে হতে পারে সার্কভুক্ত সব দেশকেই। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আরও হচ্ছে যে একটা ইনস্টেবিলিটি চলে আসবে। যখন অর্থনৈতিক ক্ষতি হয় তখন সব রকম ফোর্সেসগুলো, এক্সট্রিম ফোর্সেসগুলো চলে আসে। তো আমাদের দেশে একটা প্রভাব পড়বে। আমরা এখন একটা কেয়ারটেকার আছি, এখন আমাদের ইলেকশন হওয়ার কথা। তো এটা এখন ইসরায়েল যখন ইন্ডিয়াকে সাপোর্ট করছে, ইসরায়েল যেখানে ঢুকে, এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। ইসরায়েল ইজ অ্যাবভ ইন্টারন্যাশনাল ল। ভারত পাকিস্তান সংকটে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।